পরিবার। এই জায়গায় আল্লাহ পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। এখানে কিন্তু আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না। আপনি অ্যাজ এ বাবা আপনি পরিবারের কর্তা, অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা, ভাই আপনি পরিবারের কর্তা। আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত। তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন, আমি ওই আয়াতটা বলে সামনে যাই। আল্লাহ পাক সূরা তাহরীমের মধ্যে 6 নম্বর আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমাদেরকে আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে নিজে চটকায় তুমি তেল দাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তোমার যে পরিবারবর্গ আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই বাঁচানোটা কেমন দেখেন, আপনাদের বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে না? আছে তো। একটা বাচ্চা যদি আগুন ধরতে যায়, ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে, ছোট বাচ্চা কয়লা ধরতে যাচ্ছে, হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে, তো আপনি কি করবেন? আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন। সে যদি বলে না আমাকে ছেড়ে দাও আমি ধরবই, আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন কেন, তাই না? এটা হচ্ছে বাঁচানো। আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন। আল্লাহ পাক এটা বলছেন নিজে বাঁচো, পরিবার বর্গকেও বাঁচাও। পরিবার বর্গ যদি শুনতে না চায়, না আমি জেনা করব না, আমি গান শুনবো না, আমি মদ খাবই, হ্যাঁ না আমি এইটা করবো এটা করবো, যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক, শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে। এখানে আল্লাহ পাকের নসিহত হচ্ছে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে বাঁচবে? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, যেই জাহান্নামে কঠিন কঠিন মনের ফেরেশতারা আছে, পাষাণ মনের ফেরেশতা। আল্লাহ পাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন না। আমাদের মনে দয়া মায়া আছে না, এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেন না। শুধু আযাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন। অন্য সূরায় আছে তাদের সংখ্যা 19 জন। কতজন? 19 জন, মানে তারা দায়িত্বশীল। বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো জানেন। আলাইহা তিসআতা আশার আল্লাহ পাক বলেছেন। তো আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফিলতি করে না। এই সব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী, এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এই জায়গায় আসেন। এখন তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই, যুবকদেরকে বলছি তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছেন, বা বড় হয়ে গেছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আহকামের তোয়াক্কা করেন নাই, তাদের জন্য এটা অনেক কঠিন। কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছ বা করতে যাচ্ছ, তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আর আমি আগেই বললাম পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে। খুব অল্প করে বলি কারণ লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। কোরআন কি বলছে একটু লাইভলি থাকেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, মনে আছে? তাদের দুইজনকে আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না? যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে শেয়ার করে নিচ্ছেন না? বুঝতে পারছেন? আল্লাহর সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে, পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে, হ্যাঁ জান্নাতের সেই নাজ নেয়ামত থাকছে না, এই যে কষ্টের পথ চলা, এই পথ চলাটা কি স্বামী স্ত্রী একসাথে না? এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপদ থেকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে, পরিবারে শান্তি আছে। যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না, অথবা সে আদর্শ স্ত্রী ছিল না। এখান থেকে শিক্ষা হচ্ছে দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে, দুইজনের লাইফের মিশন সেম হতে হবে, তখন আপনি পরিবারের শান্তি পাবেন ইনশাআল্লাহ। যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন। অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন। তারপরে চলে আসেন নূহ আলাইহিস সালাম, মনে আছে না? তার একজন ছেলে ছিল, সে কি মুমিন ছিল? করেন নাই? সে কিন্তু মুমিন ছিল না, সে অস্বীকারী ছিল। তার নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে কি মুসলিম ছিল? চিন্তা করতে পারেন, একজন নবীর স্ত্রী মুসলিম নন, একজন নবীর ছেলে, তিনি আল্লাহর আদেশের পরোয়া করছেন না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম বলছেন হে আল্লাহ, সে আমার
পরিবারের একজন, তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের স্ত্রী, সে কি জান্নাতি না জাহান্নামী? তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ঈমান ইসলাম না থাকে, তাহলে এইসব বংশের পরিচয়, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ, ভাষা, এগুলো মানুষকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে আছে। সূরা তাহরীম পড়েন। তাহলে আমাদের কাজ কি? নিজের চটকাটা তেল দেওয়া। আমি কত বড় আলেমের ছেলে, আমি কত বড় দায়ীর স্ত্রী, আমি কত বড় মানে মুফাসসির মুহাদ্দিসের সন্তান, ভাই, এসবের কোনো মূল্য নাই। নিজে আমি ভালো কিনা, নিজে প্রকৃত মুসলিম মুমিন কিনা, এটার মূল্য আছে। এই কারণেই হয়তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, হে আমার কলিজার টুকরা মেয়ে, হে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি শোনো, পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না। অথচ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবেন? সুপারিশ করবেন। সেটা অন্য বিষয়, তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। একদিন তিনি বাসায় ঢুকলেন, দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছে। আয়েশা, তারপরে নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? তিনি বলছেন আয়েশাকে। তারপরে কাকে ভালোবাসেন? আবু বকর। তারপর কাকে ভালোবাসেন? ওমর। কথা বুঝতে পারছেন? সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসায় কান্নাকাটি করছেন। তিনি বলছেন, কি জন্য কাঁদছো হে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, জাহান্নামের আযাবের ভয়ে আমি কাঁদছি। কি হবে ইয়া রাসূলুল্লাহ আমাদের শেষে? তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে বলছেন, তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে, এমনকি আমিও তোমাকে চিনতে পারবো। সেটা কি? যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো হয়, এই যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে, এই সময় কেউ কাউকে চিনবে না, কারো কথা কারো মনে থাকবে না। যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না। যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না। এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী, সেও আপনার কথা মনে রাখবেন না যখন মিজানের পাল্লাটা উঁচু করা। দুই, যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, আমলনামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক, তুমি আজকে তোমার কিতাব পড়ো, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো না। আরেকটা হচ্ছে যখন মানুষ পুল সিরাত পার হবে, তখন কেউ কারো কথা মনে রাখবে না। এখান থেকে শিক্ষা কি? নূহ আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছেন। লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য হয়েও ঈমান না আনার কারণে তারা কি করছেন? জাহান্নামে যাচ্ছেন। আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর, যে আমাদের এই বংশ, আমাদের এই যে টাকা পয়সা, স্ট্যাটাস, রং, হ্যাঁ, বাড়ি গাড়ি, পলিটিক্যাল পদ, কোনো কিছুই আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মুমিন না হতে পারি। তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ পাক ঈমানদার হওয়ার তৌফিক এনায়েত করুন। এবার আসেন সামনে, আরো সামনে যান, দেখেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেছেন? মনে আছে? বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত, নমরুদের ডান হাত। সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার, মানে মূর্তি সে বানাতো, স্ট্যাচু মেকার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কাণ্ডারী। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করলেন, বাবা এটা শিরক, এটা শয়তানের কাজ, এখান থেকে ফিরে আসো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি। বাবা তার কথা শুনলো না। এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন, তিনি হয়তো বলতেই ছিলেন, একদিন দুদিন না, কিন্তু বলতেই আছে। এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে, ফাহজুরহুম, এখান থেকে বের হয়ে যাও। তুমি যদি আমাদের এই দেবতাদেরকে গালি দেওয়া বন্ধ না করো, তাহলে আমি তোমার মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, আমাকে একা ছেড়ে দাও, সরে যাও। মানে আমরা তাড়িয়ে দেই না, গেট লস্ট, এরকম করে ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেওয়া। কিন্তু তিনি বললেন, সালামুন আলাইক, বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ আমার আব্বা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশরিকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না, তখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা বন্ধ করে দেন। এখানে দেখেন, ছেলে, একজন যুবক ছেলে, তার মধ্যে ঈমান এসেছে, সে তার পরিবারের চলমান শিরকের বিরুদ্ধে কথা বলছে, প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে, তাকে বের করে দেওয়া হয়েছে, সে চলে গেছে, তারপরেও কিন্তু তাওহীদের সাথে শিরকের আপোষ করে নাই ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে যান, ওই যে তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম, তার
তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন? মক্কায়, তাই না? মরুভূমিতে, খাবার নাই, পানিও নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন? তিনি বলছেন হ্যাঁ। তখন তিনি বলছেন আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করবেন না। এখানে খেয়াল করে দেখেন, তারপর সাফা মারওয়া সাই করলেন, জমজম কূপ পানি বের হলো, সেখানে কমিউনিটি গড়ে উঠলো। ইসমাইল আলাইহিস সালামের ঔরস থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই। তো এখানে খেয়াল করেন, এই যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি, ইয়া বুনাই আমি স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন, কিশোর ইসমাইল, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। কার কথা এটা? ইসমাইল আলাইহিস সালামের কথা। এখন খেয়াল করে দেখেন, ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা 24 ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই, আসা যাওয়া করতেন, আসা যাওয়া করতেন। মূলত তাকে মানুষ করেছে তার মা হাজারা আলাইহিস সালাম। যেই সবরকারী, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ওই যে তাওয়াক্কুল, ওই যে সবর, তার গর্ভ থেকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। যেমন মা তেমন সন্তান। যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন আপনি করেন। তো ঘরের মধ্যে স্ত্রীরা, আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলাইহিস সালামের মতো না হতে পারে, সবরকারিনী এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারিনী, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি হাজারা আলাইহিস সালামের মতো সবরকারিনী হতে না পারে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হতে না পারে, তাহলে তাদের গর্ভ থেকে কোশ্চিন কালেও ইসমাইলের জন্ম হবে না।